হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য জয়েন্ট এন্ট্রান্সের একটা বিশেষ প্রবলেম নিয়ে চলে এসেছি। প্রবলেমটাতে রয়েছে 1003 টু দি পাওয়ার 1/3, অর্থাৎ 1003 এর কিউব রুট আমাদের ক্যালকুলেট করতে হবে। এই প্রবলেমটা জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই প্রবলেমটা আমার স্টুডেন্ট অনেকদিন ধরে বলছে করে দেওয়ার জন্য। তো এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে যে ছিল সেটা ছিল বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে এটা ভ্যালু ক্যালকুলেট করতে বলেছিল। তো আমি চেষ্টা করেছি বাইনোমিয়াল থিওরেম এবং ডেরিভেটিভ দুটোর সাহায্যে কিন্তু এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। তো দুটো ভাবে আমি বলে দেবো। প্রথমত বলি, আমাদের ফাইন্ড আউট করতে হবে দ্য ভ্যালু অফ 1003 হোল টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ কিউব রুট অফ 1003, যেখানে চারটে অপশন রয়েছে 10.01, 10.02, 10.03 এন্ড 10.04। প্রথমত বলি, এই ধরনের প্রবলেম আমি পার্টিকুলার একটা অঙ্ক নিয়েছি। তো এই ধরনের আরো কিছু সমস্যা থাকতে পারে। যেমন এখানে প্রথমত জানতে হবে আমাদের 1000 এর কিউব রুট কত হয়। আমরা জানি 1000 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, 3 3 ক্যান্সেল হবে 10। সো 1000 এর কিউব রুট যদি করা হতো, দ্যাট ইজ 1000 টু দি পাওয়ার 1/3, তার ভ্যালু 10 হয়। তার মানে এখানে 1003 রয়েছে, তার মানে 10 এর থেকে একটু বেশি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমাদের কিন্তু সবার প্রথমত জানতে হবে। এখানে যেমন 1003 কিউব রুট দিয়েছে, আমাদের কিন্তু 1000 এর কাছাকাছি 1000 এর থেকে কমও কিছু মান ক্যালকুলেট করতে দিতে পারে। 1003 এর বদলে 1004 হোল টু দি পাওয়ার 1/3 দিতে পারে, বা 998 হোল টু দি পাওয়ার 1/3 দিতে পারে, 997 হোল টু দি পাওয়ার 1/3 দিতে পারে। বা আমরা 8000 এর কিউব রুট জানি, 8000 এর কিউব রুট হবে 20। তার মানে এটা রিলেটেড করে 8000 এন্ড সাপোজ 3 হোল টু দি পাওয়ার 1/3 দিতে পারে, বা 7997 হোল টু দি পাওয়ার 1/3 দিতে পারে। অর্থাৎ 8000 এর কাছাকাছি কোনো সংখ্যার কিউব রুট ক্যালকুলেট করতে বলতে পারে। বা এখানে যেমন 1000 এর আমরা কিউব রুট জানি, সেজন্য 1000 এর কাছাকাছি কোনো সংখ্যার কিউব রুট ক্যালকুলেট করতে বলতে পারে। তো আমি একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়েছি, 1003 হোল টু দি পাওয়ার 1/3। এখানে আমি ভ্যালু ক্যালকুলেট করব 1003 হোল টু দি পাওয়ার 1/3 বাই ইউজিং বাইনোমিয়াল থিওরেম and also by using derivative formula। ঠিক আছে, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, দুটোই বুঝতে পারবে আশা করি। প্রথমত বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে যদি অঙ্কটা আমরা করতে চেষ্টা করি, তার জন্য আমাদের কিন্তু একটা বাইনোমিয়াল এক্সপানশন জানতে হবে। যারা জানো না তারা দেখে নিও একটু ফর্মুলাটা, আমি একবার বলে দিচ্ছি ফর্মুলাটা। 1 প্লাস এক্স টু দি পাওয়ার হোল n, এটা যদি থাকে এটার ভ্যালু হয় 1 প্লাস nc1x প্লাস nc2x স্কয়ার প্লাস nc3x কিউব প্লাস ডট ডট ncnx টু দি পাওয়ার n, লাস্ট টার্ম হবে এটা। তো এইভাবে এক্সপানশনটা হয়। তো nc1 এর ভ্যালু এখান থেকে একটু যদি আমরা সিম্পলিফিকেশন করে নিই, nc1 এর ভ্যালু অ্যাকচুয়ালি n হয় nx, প্লাস nc2 এর ভ্যালু হয় n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু x স্কয়ার। এইভাবে যাই, অ্যাকচুয়ালি হায়ার টার্মগুলোর ভ্যালু 0 হয়ে যাবে, প্রায় টেন্স টু 0 হয়ে যাবে। তো সেই জন্য আমি সব টার্মগুলো এখানে লেখার দরকার নেই, আমি সেই জন্য লিখিনি সব টার্মগুলো। তোমরা একটু পরে বুঝতে পারবে ব্যাপারটা কিভাবে হবে। তো এখানে আমাদের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে 3 হোল টু দি পাওয়ার 1/3। এটা ইকুয়াল টু আমরা লিখে নিতে পারি এবার ভিতরে 1000 আমরা কমন নিচ্ছি, 1 প্লাস 3/1000 হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু হবে। এবার দেখো এটাকে যদি দুটো পার্ট করে নিই, ফার্স্ট পার্টটা হবে, আমরা জানি a b এর হোল টু দি পাওয়ার যদি n থাকে, এটা হয় a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, তাহলে এটা a এবং এই পুরোটা b। তাহলে হবে 1000 টু দি পাওয়ার n এর ভ্যালুটা 1/3 ইনটু 1 প্লাস 3/1000 টু দি পাওয়ার 1/3। এবার দেখো এটার ভ্যালু আমরা সবাই জানি 1000 টু দি পাওয়ার 1/3, যেটা আমি প্রথমে বলেছিলাম, এটার ভ্যালু হবে 10 ইনটু 1 প্লাস 3/1000 হোল টু দি পাওয়ার 1/3। এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের এই ফর্মুলাটাতে এসে গেছে, এই ফর্মুলাটাতে এসেছে। ফার্স্ট অফ অল 10 যেমন আছে থাক, ইনটু এইটাকে আমরা এক্সপানশন করব এই সূত্র লাগিয়ে, যেখানে 1 প্লাস x ছিল, এখানে 1 প্লাস x এর জায়গাতে কত রয়েছে, দ্যাট ইজ এখানে x রয়েছে 3/1000 এন্ড n হোল টু দি পাওয়ার n ছিল, এখানে পাওয়ারে রয়েছে 1/3, n ইকুয়াল টু আছে 1/3।
জাস্ট তোমরা এবার এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এই ফর্মুলাটা ইউজ করতে পারো। তাই এটা ভ্যালু হবে, ফার্স্ট অফ অল রয়েছে 1 দিলাম প্লাস nx, আর n ইন্টু দ্যাট ইজ 1/3 ইন্টু x 3/1000 প্লাস n into n minus 1, that is 1/3 into 1/3 minus 1 divided by factorial 2 into x square, that is 3/1000 এটা স্কয়ার প্লাস ডট ডট। এবার দেখো আমরা এটা ভ্যালু ক্যালকুলেট করছি, 10 ইন্টু ফার্স্ট অফ অল এটা 1 আছে, এবার দেখো 3 ক্যান্সেল হচ্ছে, 3 ক্যান্সেল হলে এটা থাকবে প্লাস 1/1000 প্লাস, অ্যাকচুয়ালি এই টার্মটা যে ভ্যালু আসবে, ভ্যালুটা হচ্ছে মাইনাস, এখানে মাইনাস একটা আসবে, মাইনাস 1/1000 এর স্কোয়ার। বুঝতে পারছো এটা নিচে 1000 এর স্কোয়ার মানে 1000 ইন্টু 1000 রয়েছে, 1/1000 ইন্টু 1000, নিচে বিরাট বড় একটা কোয়ান্টিটি রয়েছে, সেই জন্য এই টোটালটা ভ্যালুটা টেন্স টু 0, এটা প্রায় জিরোর কাছাকাছি হবে। তার মানে এই টার্মটা জিরোর কাছাকাছি, পরেরটা আবার কত হবে, হোল কিউ এক্সএস কিউ আসবে, মানে নিচে হাজারের হোল কিউ আসবে, সেগুলো প্রায় সব জিরো আসবে। তো হায়ার টার্মগুলো এখানে আর নেওয়ার দরকার নেই, যেহেতু টেন্স টু 0, আর আমাদের শুধু এই টার্ম পর্যন্তই নিতে হবে। 10 ইন্টু 1000, এটা যদি আমরা লসাগু করে নিই ভিতরটা, 1001 ডিভাইড বাই 1000, একটা জিরো কাটবে, তো এটা ডিভাইড করলে 10.01 ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছি এখানে অপশন 1 যেটা রয়েছে সেটা আমাদের রাইট, অপশন 1 ইজ দ্য রাইট অপশন অফ দ্য গিভেন প্রবলেম। এটা আমি শুধুমাত্র একটা পদ্ধতিতে করলাম, বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে। এবার আমি করব ডেরিভেটিভের সাহায্যে। এবার দেখো প্রবলেমটি ডেরিভেটিভের সাহায্যে কিভাবে হবে। তার জন্য প্রথমত fx একটা ফাংশন আমাদের কনসিডার করে নিতে হবে। fx ইকুয়াল টু, এটা দেখতে হবে কি ধরনের ফাংশন রয়েছে, হোল টু দি পাওয়ার কিউব রুট রয়েছে, তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার 1/3। এবার এটা ডেরিভেটিভ করে রাখছি, f dash x ইকুয়াল টু কত হবে, n into x to the power n minus 1, that is 1/3 minus 1 minus 2/3, এগুলো কাজে লাগবে আমাদের। আমরা f dash x এর একটা ফর্মুলা জানি, f dash x equal to fx plus h minus fx divided by h, যেখানে ইনক্রিমেন্ট অফ x হচ্ছে h, x এর বৃদ্ধিটা x h, এবং h টা কিন্তু খুব ছোট একটা মান। তো এখান থেকে যেটা পাচ্ছি fx plus h ইকুয়াল টু, h টা দিকে গুণ হয়ে যাবে, h ইন্টু f dash x, আর fx টা দিকে নিয়ে আসছি, তাহলে fx প্লাস h ইন্টু f dash x। এবার আমরা বললাম কি x টা কনসিডার করে নিচ্ছি, x ইকুয়াল টু 1000 নিয়ে নিলাম, এবং x এর বৃদ্ধি h ইকুয়াল টু 3 নিলাম, কারণ এখানে 1003 ছিল। তাহলে এখান থেকে পাচ্ছি f 1000 plus 3 equal to f 1000 plus h, that is 3 into f dash 1000। এখানটা তাহলে এই দিকটা আমাদের কি হচ্ছে দেখো, জাস্ট x এর জায়গায় 1000 বসিয়েছি, h এর জায়গায় 3 বসিয়েছি, তাহলে এটা হচ্ছে f 1003 equal to f 1000 plus 3 into f dash 1000। দেখো এখানে আমরা অলরেডি কনসিডার করে রেখেছিলাম fx equal to x to the power 1/3, তাহলে f 1003 এর ভ্যালু কত হবে, x এর জায়গায় জাস্ট 1003 রয়েছে, তাহলে 1003 হোল টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু, দেখো এখানে ভ্যালু কত পাবো, একই রকম এখানে বসাবো, 1000 to the power 1/3 প্লাস 3 ইন্টু f ড্যাশ, এখানে ড্যাশ ফাংশনটাই বসাবো, ডেরিভেটিভটাই বসাবো, 1/3 1000 to the power minus 2/3 is equal to, এটা হলো 10 হয়, প্লাস 3 ক্যান্সেল হবে, এখানে আমরা বলতে পারি 10 to the power 3 হোল টু দি পাওয়ার minus 2/3, 3 ক্যান্সেল হবে, তাহলে 10 প্লাস
10 to the power minus 2, that is 1 by 10 to the power 2, 10 square, that is 10 plus 1 by 100, that is 10 plus 0.01, ultimately আসছে 10.01। এখানেও আমরা ডেরিভেটিভের সাহায্যে দেখালাম 1003 হোল টু দি পাওয়ার 1/3 যে ভ্যালু আসছে সেটা অপশন 1 10.01। তাহলে এই ধরনের কিন্তু আমি আরো অনেক প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের যদি নিজেদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, এবং কেমন লাগছে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।